নমস্কার, মাই ড্রিম চ্যানেল আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য 4.2 ভোল্ট অ্যাডাপ্টার কিভাবে তৈরি করা হয় উইদাউট ট্রান্সফরমারে সেটা শেখাবো। আর তার সাথে আমার হাতে যে টর্চটি দেখছেন এর মধ্যে কি সার্কিট ইউজ করা হয়েছে এবং এই সার্কিট দেখে আমরা কিভাবে একটা টর্চ লাইট তৈরি করতে পারি তা আমি আপনাদের শেখাবো। চলুন দেখা যাক। প্রথম আমরা টর্চটা খুলে ফেলবো। এর ভিতরে দুটো স্ক্রু ইউজ করা হয়েছে, স্ক্রু দুটো আমরা আগে খুলে ফেলবো। ফলে পিছনে যে পার্টটা আছে, যে পার্ট থেকে আমরা চার্জ দিই, সে পার্টটা আমরা প্রথমে ডিসকানেক্ট করব আমাদের লাইট থেকে। সেটা করা হলো। এবার আমরা সামনের পার্ট যেখানে আমাদের এলইডি লাইটগুলো ইউজ করা হয়েছে সেটাকে খুলে ফেলবো এবং তার ভিতরে দুটো স্ক্রু দেওয়া আছে, এই দুটোকে আমরা খুলে ফেলবো। খুললে ব্যাটারি থেকে আমাদের সামনের পার্টটাও ডিসকানেক্ট হয়ে যাবে। দেখলেন আমরা খুলে ফেলেছি। এবার অন অফ সুইচের সাথে যে তারগুলো আছে তারগুলো আমরা খুলে ফেলবো এবং ব্যাটারির যে তারগুলো আছে সেটাও খুলবো। তবে তার আগে আমরা দেখব ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2.2 ভোল্ট আমরা ব্যাটারিতে দেখতে পাচ্ছি। এই ভোল্টে কখনো টর্চ লাইট জ্বলতে পারে না। তো আমরা খুলে ফেলবো। চলুন আমরা খুলে ফেলি। তারগুলোকে খুলে ফেলার পর আমরা টর্চের যে ক্যাবিনেট ওর মধ্যে থেকে আমরা ব্যাটারিটাকে বের করে নেব। ব্যাটারিটাকে বের করা হলো। এই ব্যাটারিটা এখানে 4.2 ভোল্টস ব্যাটারি ইউজ করা হয়েছে। এবার আমাদের মূল পার্ট, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়, 4.2 ভোল্ট অ্যাডাপ্টার কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা ডিটেলসে যাব। এখানে আপনারা প্রথম আমরা পিছনের পার্ট থেকে অর্থাৎ চার্জিং পার্ট থেকে আমরা অ্যাডাপ্টার বা চার্জার যেটা আমরা বলি ওটাকে আমরা খুলে নিলাম। এবার এর মধ্যে আমরা কি কি ইউজ করেছে সেটা নিয়ে ডিটেলসে একবার দেখে নেব। ডায়াগ্রামের সাহায্য নেব। আবার দেখুন সেটা কি। এখানে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি 105K ক্যাপাসিটার, এটা 250 বা 400 ভোল্ট আপনি ইউজ করতে পারেন এবং 820 K রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। আর তার সাথে IN4007 দুটো ডায়োড ইউজ করা হয়েছে এবং এলইডি লাইট যেটা আমরা যখন চার্জ দিই সেটা যখন জ্বলে তার আগে একটা 1K রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। আর এখানে যে এলইডি লাইট এটা গ্রিন বা রেড কালার আপনারা ইউজ করতে পারেন, এটা চার্জের সময় জ্বলে। এবং আউটপুট, যে আউটপুটটা দেখা যাচ্ছে এখানে 4.2 ভোল্ট আউটপুট আমরা পাই। তার সার্কিট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এবার আমরা সার্কিটের সাথে ব্যাটারিটা যোগ করলাম, যে ব্যাটারিটা এটা 4.2 ভোল্টস ব্যাটারি। এই ব্যাটারি থেকে দুটো এক্সট্রা তার, যেটা আমাদের আউটপুট সেকশন অর্থাৎ যেখানে আমরা টর্চ লাইটটা ইউজ করি সেখানে গেছে। এখানে দেখুন একটা অন অফ সুইচ ইউজ করা হয়েছে। এই অন অফ সুইচটা আমরা সাধারণত লাইটটা জ্বালাবার জন্য ইউজ করি এবং তার আগে একটা 47 ohms, অনলি 47 ohms একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে যাতে এলইডিগুলো, আউটপুট এলইডিগুলো যদি প্রেশার না পড়ে। ওকে, এবার আমরা কী একটা লাইট তৈরি করতে হলে কী লাগে তার একটা ডিটেলস চার্ট এখানে আমরা দেখে নিলাম। এই চার্ট অনুসারে মাল কিনে আপনারা একটা চার্জার তৈরি করে নিতে পারেন এবং তার সাথে লাইটগুলো জ্বালিয়ে লাইটগুলো জয়েন করে আপনারা লাইট বানাতে পারবেন। এবার এখানে আপনার ডিটেলস সার্কিটটা দেওয়া আছে এবং এখানে আপনারা কোথায় কি ইউজ করা হয়েছে তার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় এসি ইনপুট হচ্ছে, কোথায় আউটপুট হবে সেটাও আমরা এখানে ডিটেলস দিয়ে দিয়েছি। কোথায় ব্যাটারি, কোথায় আমরা ফোকাসিংটা লাগানো আছে সেটাও দেখে নিয়েছেন। এই ফোকাসিংয়ের মধ্যে আপনারা 4টে বা 6টা বা 8টা এলইডি আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের চয়েস। যত বেশি এলইডি ইউজ করবেন তত আপনাদের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। তো এখানে আমরা এবার চার্জারের সাথে ইনপুট বাইরে থেকে আমরা এসি ইনপুট করব। এখানে একটা জিনিস দেখাবার আছে যে চার্জিং এলইডি চার্জ দেওয়ার সময় যে লাইটটা জ্বলে সেটা, এবার দেখুন আমরা চার্জিং এলইডিটাকে আমরা দেখছি কিন্তু লাইটটা জ্বলছে না উইদাউট ব্যাটারিতে। কিন্তু এবার আমরা ব্যাটারিটা লাগিয়ে নিলাম। ব্যাটারিটা লাগিয়ে নেওয়ার পর আমরা এবার লাইন দেবো। দেখুন এবার এলইডি লাইটটা গ্লোয়িং করছে অর্থাৎ জ্বলছে। ব্যাটারি যদি লাগানো থাকে তবে জ্বলে, কিন্তু ব্যাটারি খুলে দিলে কিন্তু এই এলইডি লাইটটা জ্বলে না। তার কারণ আমরা এখানে একটা সার্কিটের সাথে দেখাবো। আপনারা যে ইয়েলো কালার প্যাচটা দেখছেন এটা ডায়োডের উপরে। এই ডায়োডের প্রথম দিকে এবং লাস্টের দিকে ইনপুট এবং আউটপুট সেকশনে আমরা মিটার দিয়ে মেজারমেন্ট করব। সেখানে দেখা যাবে যে উইদাউট লোড অর্থাৎ ব্যাটারি ছাড়া ডায়োডের দু সাইডেই সমান ভোল্টেজ থাকবে। সেক্ষেত্রে এলইডি লাইটটা মানে চার্জের লাইটটা জ্বলবে না। এখানে আমরা দেখুন আমরা ব্যাটারি লাগানো অবস্থায় টর্চ লাইটটা জ্বলছে। এবার আমরা ভোল্টেজটা মেজারমেন্ট করব। ডায়োডের ইনপুট এবং আউটপুটের ভোল্টেজ মেজারমেন্ট করে দেখা যাচ্ছে 2 ভোল্ট। এই যে ভোল্টেজটা হেরফের হচ্ছে 2 ভোল্টের, এই 2 ভোল্টের জন্যই আমাদের এলইডি লাইটটা জ্বলে।
এখানে আমরা সার্কিটের সাথে হেল্প নিলাম, আবার এখানে দেখানো হলো তীর দিয়ে যে কোথায় কোথায় আমরা মিটার দিয়ে আমরা মেজারমেন্ট করলাম ডায়োডের ইনপুট এবং আউটপুটে। এই ভোল্টেজটা হেরফেরের জন্যই মূলত আমাদের এলইডি লাইট যেটা চার্জের সময় এটা জ্বলে, এটা ডাইরেক্ট ব্যাটারিতে ইউজ করা যায় না, সেক্ষেত্রে তাহলে সবসময় এই লাইটটা জ্বলবে। তো এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, বুঝলে খুব সোজা, না বুঝলে একটু ক্রিটিক্যাল। তো আশা করি এটা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। তো এবার আমরা মূলত ব্যাপারটা আমরা বুঝিয়ে দিয়েছি, এবার আমরা আবার লাইটের মধ্যে যেভাবে আমরা খুলেছিলাম সেভাবে এক এক করে আটকে নেব। তো বন্ধুরা, এবার এই চ্যানেলটি যদি এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, ওদের কাছে রিকোয়েস্ট এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা তার উত্তর দেব। তবে কিছু সময় আপনারা আমাদের সাথে থাকুন। লাইটটা এখনও ফুল কমপ্লিট সেটিং হয়নি, সেটিং হওয়ার পর লাইটটা ঠিকমতো জ্বলে কিনা তাও আমরা একবার চেক করে দেখে নেব। তো বন্ধুরা, পূর্বে যে সার্কিটটা আমি দিয়েছিলাম সেই সার্কিটটা ফলো করে আপনারা একটা আরামসে 4.2 ভোল্ট একটা সার্কিট তৈরি করে নিতে পারবেন। সেটা আপনার টর্চ লাইট বা অন্য ক্ষেত্রে আপনার ইউজ করতে পারবেন। মোবাইলের ব্যাটারিও আপনার চার্জার হিসাবে এটা ইউজ করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে যখন নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের লাইটটা ফিটিংস করা হয়ে গেছে, এবার জ্বালিয়ে দেবো টর্চটা জ্বলছে কিনা। দেখুন টর্চটা জ্বলছে, অথবা আমাদের ফিটিংস ঠিক আছে। এবার আমরা দেখব চার্জ নিচ্ছে কিনা, চার্জ নিলে লাইটটা জ্বলবে। তো ওটা আমরা একটু দেখে নেব এবার। দেখছেন টর্চ লাইট ওটা জ্বলে উঠেছে, অথবা আমাদের পুরো মেজারমেন্ট এবং আউটপুট সেকশন পুরো ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।